রমেশচন্দ্র শীল একজন হিন্দু মানুষ মন্দিরে গেল, গির্জায় গেল, মথুরা গেল, গয়া গেল, কাশী গেল। আমি সবগুলো দেখে আসি। আমি মথুরা গেছি, গয়া গেছি, কাশী গেছি, আমি সব জায়গায় দেখে আসলাম কি ব্যাপার আছে। কি বলে শেষ পর্যন্ত কোথাও সে তার চক্ষু খুলল না। গৌসুল আজম মাইজ ভান্ডারী বা ভান্ডারী কেবলা হাতে পানি ঢালতেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? যখন আমার বাবা ধনে পানি ঢালে হাতে, রহমতের ফেরেশতারা ছাতি ধরে মোবারক সেরেতে। গানের মধ্যে আছে কিনা? হযরত বাবা ভান্ডারী পানি ঢালতেছেন, রমেশচন্দ্র শীল যাই বলছে বাবা ভান্ডারী কোনটা, হাতের পানি দিয়ে বলছে এই যে বাবা ভান্ডারী। সঙ্গে সঙ্গে রমেশের চোখ খুলে গেল। জোরে বলেন ঠিক কিনা? রমেশের চোখ যখন খুলে গেল তখনই বলতেছে, দিন থাকিতে ওরে পাগল গেলি না তুই মাঝ ভান্ডার, মনের আগুন মিটল না তোর, পাইলি না মাওলার দিদার। অন্ধকারে ডাকবি কারে, অন্ধকারে অন্ধকারে ডাকবি কারে, না হইলে তোর দিল খোলা, নুরি মাওলা বসাইছে প্রেমের মেলা। রমেশচন্দ্র শীল মারা গেল। এইবার রমেশ হিন্দু না মুসলমান? জোরে বলেন। কিন্তু বাবা ভান্ডারের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে কিনা? এবার আত্মাটা কি হিন্দু না মুসলমান? আত্মাটা মুসলমান, আত্মাটা পবিত্র, আত্মাটা অলি হয়ে গেছে। তার কারণ অলির ঘুষা খাইছে। অলির ঘুষা খাওয়ার পরে রমেশচন্দ্র শীল কি করলো? রমেশচন্দ্র শীল মারা গেল। যখন মারা গেল রমেশচন্দ্র শীল, হিন্দুরা বলল পোড়াবো, মুসলমানরা বলল জানাজা করব। দুইজন পাঠাপাঠি, হিন্দুরা লাঠিবার করছে, মুসলমানরা লাঠিবার করছে। এটা কুষ্টিয়ার কথা না, এটা গোমদন্ডি গ্রাম। গোমদন্ডি গ্রাম না থানা? গোমদন্ডি আপনাদের দেশ। মামার বাড়ির মার কাছে মামার বাড়ি, মামার গাড়ির বল চলে না, তারপরেও বলে দিয়ে যায়। কি বলে? জ্বলন্ত প্রমাণ। মাঝ ভান্ডারে কি ধন পাওয়া যায়, মাঝ ভান্ডারে কি মাল পাওয়া যায়, জ্বলন্ত প্রমাণ। আমাদের বাবা হযরত আমিরুজ্জামান শাহর মতো উদাহরণ আর পৃথিবীতে হয় না। এ বাবাজি, যখন হিন্দুরা বলল আমরা পোড়াবো, মুসলমানরা বলল আমরা জানাজা করব, উভয় পক্ষে যখন ঝামেলা শুরু করলো, এবার হিন্দুরা যায় কেস করলো। তখন কেস করতেছে, ম্যাজিস্ট্রেট বলছে কিসের কেস? বলে রমেশচন্দ্র হিন্দু ছিল, আমরা পোড়াবো, আর মুসলমান বলছে আমরা জানাজা করব। ম্যাজিস্ট্রেট মিটমিট করে হাসি দিয়ে বলছে, এই পাগলের দল, এই পাগলের দল, এইভাবে মামলা চলতে থাকবে। রমেশের লাশ যদি পচে যায়, ফেটে যায়, গলে যায়, তখন কি দেশে টিকতে পারবা নাকি? এক কাজ করো, মুসলমানরা লাশ ধুয়ে কাফন পরায়ে জানাজা করে কবর দিয়ে দোয়া করে চলে যাক। এইবার কবর থেকে উঠায় তোমরা হিন্দুরা পোড়ায় ফেইল। ও ভাই কই বাবাজি ম্যাজিস্ট্রেটের আব্বারে কথাটা পছন্দ হয়েছে। মুসলমান জানাজা করে কবর দিয়ে দাফন কাফন করে জানাজা জিয়ারত করে চলে যাচ্ছে, হিন্দুরা কোদাল নিয়ে আসে আদালতের রায় মোতাবেক এইবার পুড়াবে। কবর খুঁড়তে কি 3 দিন লাগে নাকি? 4 দিন লাগে নাকি? আধা ঘন্টাও লাগে না। কবর খুঁড়ে দেখে শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। এখনো ধরো ধরো চরণ, ছাইড়ো না রে ছাইড়ো না। ওই চরণ যদি না ছাড়ো, তুমিও দুনিয়া থেকে আমিরুজ্জামান হয়ে বিদায় হবা। তোমার মুর্শিদ আমিরুজ্জামান এই আল্লাহর ওলি বানানোর তাকে আরেকটা ফ্যাক্টরি দিয়ে দিয়েছে গৌসুল আজম মাইজ ভান্ডারী, সেটা হলো আমির ভান্ডার। ভুল করো না আর। এইবার গৌসুল আজম মাইজ ভান্ডারীর গুতা খেত, মারহাবা বলেন, ঘষা খেত। আধ ঘন্টা পরে কবর খুঁড়ে দেখে রমেশের লাশ নাই রে নাই, বড় একটা গোলাপের ফুল পড়ে আছে। জ্বলন্ত উদাহরণেও যদি তোদের মনটা মাইজ ভান্ডারে না যায়, আমার আল্লাহ কয় কুষ্টিয়ার বক্তা, আমার আল্লাহ কয় চিটাগাঙ্গের বক্তা, আমার আল্লাহ কয় কি বলে হবিগঞ্জের বক্তা, অযথা চিল্লায় লাভ নাই। খতামাল্লাহু আলা, আসেনি আয়াতের ভিতরে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যতই চিল্লাও না কেন, ওদের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছে। গৌসুল আজমের দাওয়াত ওরা সহ্য করতে পারবে না।